আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীনের চাপের মুখেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন জাপানের। এরপর জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত কিম জং উনের। তারপর জানিয়ে দিব ইয়েমেনের নিরাপত্তা জোরদারে সৌদির উদ্যোগকে স্বাগত জানালো আমিরাত। আরও জানিয়ে দিব ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব নয় রাশিয়া। এবং সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্প ক্লাস নামে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বানাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের চাপের মুখেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন জাপানের। চীনের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ইতিহাসের সর্বোচ্চ প্রতিরক্ষা বাজেট অনুমোদন করেছে জাপান সরকার। বেইজিংয়ের পক্ষ থেকে টোকিওর বিরুদ্ধে মহাকাশে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেওয়ার অভিযোগ ওঠার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিল জাপানের মন্ত্রিসভা। আগামী অর্থবছরের জন্য অনুমোদিত প্রতিরক্ষা বাজেটের পরিমাণ $58 বিলিয়ন, যা চলতি বছরের তুলনায় 9.4% বেশি। জাপানের প্রতিরক্ষা ব্যয়কে ধাপে ধাপে জিডিপির 2% উন্নীত করার যে 5 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, এটি তার চতুর্থ বছরের বরাদ্দ। বাজেট পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে পাল্টা আঘাতের সক্ষমতা বৃদ্ধি এবং উপকূলীয় প্রতিরক্ষা আরও শক্তিশালী করার উপর। এ লক্ষ্যে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পাশাপাশি চালকহীন সমরাস্ত্র ব্যবহারের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, 2028 সালের মার্চের মধ্যে শিল্ড প্রকল্পের আওতায় উপকূলীয় নজরদারি এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হবে। এ প্রকল্পে বড় আকারের চালকহীন আকাশযান, জাহাজ এবং পানির নিচে ড্রোন মোতায়েন করতে ব্যয় ধরা হয়েছে 100 বিলিয়ন ইয়েন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও জাপানের মধ্যে বাড়তে থাকা বৈরিতার প্রেক্ষাপটেই এই বাজেট বৃদ্ধির ঘোষণা এসেছে। জাপান নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার যে কোনো উদ্যোগ নিলেই বেইজিং নিয়মিতভাবে তার বিরোধিতা করে আসছে। গত নভেম্বরে দুই দেশের সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠে যখন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি মন্তব্য করেন, চীন যদি তাইওয়ান দখলের উদ্দেশ্যে সামরিক অভিযান চালায় তাহলে জাপানও তাতে জড়িয়ে পড়তে পারে। এই মন্তব্যের পর চীন তীব্র প্রতিক্রিয়া দেখায় এবং কূটনৈতিক এবং অর্থনৈতিকভাবে পাল্টা ব্যবস্থা নিতে শুরু করে। চীনা কর্মকর্তারা টোকিওর সামরিক ঘোষণা এবং কার্যক্রমের বিরোধিতা অব্যাহত রেখেছেন। গত বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক সংবাদ সম্মেলনে জানায়, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় জাপানের সাম্প্রতিক মহাকাশ প্রযুক্তি উন্নয়ন মহাকাশকে অস্ত্রসজ্জিত এবং সামরিকীকরণের দিকে ঠেলে দিচ্ছে এবং এতে অস্ত্র প্রতিযোগিতা বাড়ছে। জাপানি সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 2023 সালের মার্চ থেকে টোকিও একাধিক রকেট উৎক্ষেপ করেছে, যার মাধ্যমে পণ্যবাহী জাহাজ, জিপিএস ব্যবস্থা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং শিয়াওগাং রবিবার বলেন, অতীতে জাপানি সমরবিদদের অতর্কি হামলার ইতিহাস এবং বর্তমান আক্রমণাত্মক মহাকাশ নীতির কারণে আরেকটি পার্ল হারবার পরিস্থিতি সৃষ্টি হওয়াটা অস্বাভাবিক নয়। ক্ষেপণাস্ত্র উন্নয়ন অব্যাহত রাখার ইঙ্গিত কিম জং উনের। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী 5 বছর দেশটির ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ শুক্রবার 25শে ডিসেম্বর এ তথ্য জানিয়েছে। কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, 2025 সালের শেষ প্রান্তিকে কিম জং উন দেশটির প্রধান সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা জোরদারে দেশের ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে আরও জানানো হয়, কিম জং উন প্রধান সামরিক শিল্প প্রতিষ্ঠানগুলোর আধুনিকায়ন সংক্রান্ত খসড়া নথি অনুমোদন করেছেন। এসব নথি 2026 সালের শুরুতে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে উপস্থাপন করা হবে। ওই কংগ্রেসেই আগামী 5 বছরের জন্য উত্তর কোরিয়ার সামগ্রিক উন্নয়ন পরিকল্পনায় নির্ধারিত হবে। এর আগে বৃহস্পতিবার কেসিএনএ জানায়, কিম জং উন তার কন্যাকে সঙ্গে নিয়ে একটি 8700 টন ওজনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন নির্মাণ কাজ পরিদর্শন করেন। পাশাপাশি তিনি দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের পরীক্ষা নিক্ষেপও তদারকি করেন। একই দিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে নতুন পারমাণবিক সাবমেরিন চুক্তির তীব্র সমালোচনা করেন কিম। তিনি এই চুক্তিকে আঞ্চলিক নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসাবে উল্লেখ করেন। কিমের মন্তব্য আসে দেশীয় একটি সাবমেরিন স্থাপনা পরিদর্শন এবং ক্ষেপণাস্ত্র পরীক্ষা পর্যবেক্ষণের সময়।
কেসিএনের ভাষানুযায়ী কিম এই চুক্তিকে পিয়ংইয়াংয়ের নিরাপত্তা ও সামুদ্রিক সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন হিসাবে আখ্যা দেন। তিনি একে নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ আক্রমণাত্মক পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং এর মোকাবেলায় উত্তর কোরিয়ার নৌ ও পারমাণবিক সক্ষমতা দ্রুত জোরদারের প্রয়োজনীয়তার কথা জানান। পরিদর্শনকালে কিম এমন একটি স্থাপনা ঘুরে দেখেন যেখানে উত্তর কোরিয়া একটি ৮,৭০০ টন ক্ষমতাসম্পন্ন পারমাণবিক শক্তিচালিত কৌশলগত গাইডেড মিসাইল সাবমেরিন নির্মাণ কাজ করছে। এর মাধ্যমে দেশটির নৌবাহিনীর আধুনিকায়ন উচ্চাকাঙ্ক্ষা স্পষ্ট হয়ে উঠেছে। ইয়েমেনে নিরাপত্তা জোরদারে সৌদির উদ্যোগকে স্বাগত জানাল আমিরাত। ইয়েমেনে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদারে সৌদি আরবের উদ্যোগকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সেই সঙ্গে দেশটির স্থিতিশীলতা বজায় রাখতে সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। শুক্রবার ২৬ ডিসেম্বর এক বিবৃতিতে একথা জানিয়েছে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়, খবর রয়টার্সের। এর আগে বৃহস্পতিবার সৌদি আরব বলেছিল তারা আশা করছে ইয়েমেনের প্রধান দক্ষিণাঞ্চলীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী তাদের চলমান উত্তেজনার সংঘাতের পথ থেকে সরে এসে পরিস্থিতি শান্ত করবে। এই উত্তেজনার ফলে গোষ্ঠীটি দক্ষিণ ইয়েমেনের বিস্তৃত অঞ্চলে কার্যত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলকে দখলকৃত দুটি পূর্বাঞ্চলীয় প্রদেশ থেকে অবিলম্বে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব। চলতি মাসে তেল সমৃদ্ধ হাজরামাউত আর আল মাহরা গভর্নরের দখলের পর এই আহ্বান জানানো হয়। এর ফলে হুতি বিদ্রোহীদের বিরোধী শাসক জোটের ভেতরে বিভাজন আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইউক্রেনের পক্ষে সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব নয় রাশিয়া। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কিয়েভ রেজিম ক্রাইম বিষয়ক দূত রোদিয়ন মিরোশনিক বলেছেন, ইউক্রেনের পক্ষে ৮ লাখ সদস্যের একটি সেনাবাহিনী টিকিয়ে রাখা সম্ভব হবে না। রাশিয়া এক টেলিভিশন চ্যানেলে দেওয়া বক্তব্যে তিনি বলেন, যদি সার্বভৌমত্ব এতটাই গুরুত্বপূর্ণ হয় যেমনটি জেলেন্সকি দাবি করছেন এবং সেই সার্বভৌমত্বের অংশ হিসেবে সেনাবাহিনীর সদস্য সংখ্যা যদি ৮ লাখ হতে হয়, তাহলে ইউক্রেন এমন বাহিনী দিয়ে কি করবে? এটা এমন এক সেনাবাহিনী যাকে ইউক্রেন নিজেরাই খাওয়াতে পারবে না। তিনি আরও বলেন, এটা এমন এক বাহিনী যাকে অন্য কেউ খাওয়াবে, এটা এমন এক দেশ যাকে অন্য কেউ চালাবে, কেউ এর খরচ বহন করবে আর কেউ একে ব্যবহার করবে রাশিয়ার বিরুদ্ধে আঘাত হানতে। রোশনিক বলেন, জেলেন্সকির পরিকল্পনার প্রথম দফা, যেটি ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করার কথা বলে, আসলে কি বোঝাতে চায় তা এখনও স্পষ্ট নয়। তিনি বলেন, এই মুহূর্তে এবং বর্তমান চিন্তাধারার আলোকে সার্বভৌমত্ব বলতে আসলে কি বোঝায় সেটিও পরিষ্কার নয়। এর আগে ২৪শে ডিসেম্বর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সাংবাদিকদের জানান, যুক্তরাষ্ট্রে আলোচনার সময় ইউক্রেন একটি ২০ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করেছে। তার ভাষ্যমতে ওই পরিকল্পনায় ইউক্রেনের সার্বভৌমত্বের স্বীকৃতি, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অনাক্রমণ চুক্তি যার আওতায় সংঘর্ষ রেখা মেনে চলার কথা বলা হয়েছে এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয় রয়েছে। এছাড়া পরিকল্পনায় ইউক্রেনের সামরিক বাহিনীর সদস্য সংখ্যা সর্বোচ্চ ৮ লাখে সীমিত রাখার কথা উল্লেখ রয়েছে। ট্রাম্প ক্লাস নামে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ বানাচ্ছে যুক্তরাষ্ট্র। ইতিহাসের সবচেয়ে শক্তিশালী যুদ্ধজাহাজ তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার নামেই এই যুদ্ধজাহাজের নামকরণ করা হয়েছে ট্রাম্প ক্লাস। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী নৌবাহিনীর বিশেষ নৌবহর গোল্ডেন ফ্লিটের অংশ হিসেবে নির্মিত এই রণতরী হবে পূর্বের যে কোনো মার্কিন নির্মিত যুদ্ধজাহাজের চেয়ে বড়, দ্রুততম এবং ১০০ গুণ বেশি শক্তিশালী। যুক্তরাষ্ট্রের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মরিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ও চীনের মতো পরাশক্তির সঙ্গে টিক্কা দিতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রণতরী তৈরির ঘোষণা দিয়েছেন। এর মধ্যেই ট্রাম্প ক্লাস ব্যাটলশিপ হবে ইতিহাসের প্রথম গাইডেড মিসাইল ব্যাটলশিপ, যা পারমাণবিক এবং হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। এই যুদ্ধজাহাজের মূল লক্ষ্য হবে শক্তি প্রদর্শন, আক্রমণাত্মক হামলা পরিচালনা এবং সমন্বিত আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা নিশ্চিত করা। ট্রাম্প ক্লাস হবে এক নতুন ধরনের বৃহৎ সারফেস কম্ব্যাটেন্ট, যার ধ্বংস ক্ষমতা হবে এ পর্যন্ত সমুদ্রে চলাচল করা যে কোনো যুদ্ধজাহাজের চেয়ে বেশি। দাবি করা হয়েছে এটি আগের শ্রেণীর জাহাজের তুলনায় ৮০ গুণ বেশি দূরত্বে শত্রুকে আঘাত হানতে সক্ষম হবে। এই রণতরীতে থাকছে বড় আকারের মিসাইল ভার্টিক্যাল লঞ্চ সিস্টেম, যার মাধ্যমে দীর্ঘ পাল্লার হাইপারসনিক হামলা চালানো যাবে এমন কৌশলগত লক্ষ্যবস্তুতে যেগুলো বর্তমান নৌবহরের আওতার বাইরে। প্রয়োজন অনুযায়ী এটি এককভাবে পরিচালিত হতে পারবে, ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অংশ হতে পারবে কিংবা নিজস্ব সারফেস অ্যাকশন গ্রুপের নেতৃত্বও দিতে পারবে। ডোনাল্ড ট্রাম্প বলেন, নতুন প্রজন্মের এই যুদ্ধজাহাজগুলোতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ আরও ভয়াবহ মারণাস্ত্র সংযোজন করা হবে, যা এগুলোকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ভবিষ্যৎ ফ্ল্যাগশিপে পরিণত করবে। সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে নির্মিত প্রতিটি জাহাজের ওজন হবে ৩০ থেকে ৪০,০০০ টন। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই রণতরীগুলো হবে এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় এবং ভারী যুদ্ধজাহাজ। বিশেষ করে নৌযুদ্ধের জন্য এগুলো হবে সবচেয়ে শক্তিশালী এবং ভারী সাজোয়া যুদ্ধজাহাজ। তার দাবি অনুযায়ী ট্রাম্প ক্লাস আগের আইওয়া শ্রেণীর তুলনায় ১০০ গুণ বেশি শক্তিশালী। এই অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলোতে আরও থাকবে ইলেকট্রিক রেলগান, ক্রুজ মিসাইল এবং বিশ্বের সবচেয়ে আধুনিক লেজার প্রযুক্তি। এসব যুদ্ধ ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে বলেও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।